আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী যোগদান করেনি। গতকালকে যখন আমরা দেখছিলাম যে প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং তিনি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে তারা আশা করেন জামায়াতে ইসলামী আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগদান করবে, কিন্তু অবশেষে তারা আজকে বৈঠকে যোগদান থেকে বিরত থাকে। মূলত জামায়াতে ইসলামী লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর তারা একটা অভিযোগ তুলেছিল যে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে নির্বাচনের সম্ভাব্য তারিখ ফিক্স করেছেন এবং তাদের বাসায় এতে তাদেরকে ইগনোর করা হয়েছে। যদিও জামাতে ইসলামীর পক্ষ থেকে আমরা দেখেছি ক্ষণে ক্ষণে তারা বিভিন্ন তারিখ দিয়েছেন। তারা একসময় বলেছিলেন ডিসেম্বরে, পরে বলেছিলেন রমজানের আগে, পরে বলেছেন তারা এপ্রিলে, পরে বলেছেন সংস্কার এবং প্রয়োজনীয় বিচার না হওয়ার আগে নির্বাচন নয়। তারপরে তারা আবার এটাও বলেছেন যে সংস্কার বিচার সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরেই নির্বাচন। তারপরে তারা এটাও বলেছেন যে স্থানীয় নির্বাচন অর্থাৎ উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলা বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলা জাতীয় নির্বাচনের আগে তারা চান। অর্থাৎ তাদের অবস্থান তারা ক্ষণে ক্ষণে পাল্টিয়েছেন। কিন্তু বিএনপি শুরু থেকেই বলে আসছে যে এটি যেহেতু একটি বিশেষ পরিস্থিতির সরকার, অন্তর্বর্তী সরকার, তাদের কাজটাই হচ্ছে একটি জাতীয় নির্বাচন করা, অংশগ্রহণমূলক, কালো টাকা মুক্ত, দুর্নীতিমুক্ত একটি নির্বাচন করা। এবং 17 বছর থেকে জনগণ যে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই এবং জনগণের মতের সরকার আসার জন্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হওয়া দরকার বলে বিএনপি দাবি করে আসছে। যাই হোক, জামাতে ইসলামী আজকে যে যোগদান করেনি, যদিও আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তারা যে আসবেন। আজকে যে বিষয়গুলোতে আমি এর আগেও এটা নিয়ে ভিডিও করেছি দর্শক, বিশেষ করে আমাদের যে সংস্কার কমিশনের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলা যায় মোরলেস 90% বিষয়ে সকল রাজনৈতিক দলই ঐক্যমতে পৌঁছে গেছে। যে কয়েকটি বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি তা সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হয়েছে। আমি আসছি সেই বিষয়গুলোতে একটা একটা করে দর্শক। তবে এখানে একটা জিনিস ঠিক আছে, আমি ব্যাখ্যা একটা পরে আসি যে জামাতের না আসাটা কি হতে পারে। আজকে যেটা মেইনলি আলোচনা হয়েছে সেখানে বলছেন যে প্রধান বিচারপতির নিয়োগের পদ্ধতি পরিবর্তনে দুটি দল ছাড়া অন্যরা একমত, আলী রিয়াজ সাহেব বলছেন। এবং এই যে জামাতের অংশ না নেওয়াটা, সেই অংশ না নেওয়াটার থেকে আমরা একটু যদি অ্যানালাইসিসে যাই যে এই বিষয়ভিত্তিক আলোচনাটা তো হচ্ছে মূলত সংস্কারের বিষয়। এখানে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও বিচারপতির নিয়োগ প্রক্রিয়া এবং 70 অনুচ্ছেদ, এই কয়েকটি বিষয় নিয়েই মূলত এখনো ভিন্ন অবস্থান রয়েছে। এখন তাদের এই যোগদানটা, যদিও আমি নাম বলার দরকার নেই দর্শক, এখানে বিএনপি সহ বিএনপির নেতৃত্বাধীন প্রায় 52টি রাজনৈতিক দলের সবাই যোগদান করেছেন বা তাদের প্রতিনিধি গিয়েছেন বা তাদের সমর্থনকারী অ্যালায়েন্সের জোটের প্রতিনিধি গিয়েছেন। শুধুমাত্র জামায়াতে ইসলাম যায়নি এবং আমার মনে হয় এনসিপি না, জাতীয় নাগরিক পার্টি এনসিপিও গিয়েছে সম্ভবত। যাই হোক, হ্যাঁ, শুধু জামাতে ইসলামে যায়নি। এখন জামাতের এই অভিমানের কারণটা কি? দেখুন, এটা অস্বীকার করা যাবে না, বিগত আন্দোলনের সময় জামাতে ইসলামী একটি বড় এবং শক্তিশালী রোল প্লে করেছে। বিএনপির সাথে তারাও ছিল এবং তাদের শক্তিশালী একটি অবস্থান আমি বলছি। এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল নেই, আবার জাতীয় পার্টিও নেই। জাতীয় পার্টিকে একসময় মনে করা হতো তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যদিও এখন আমি মনে করি না জাতীয় পার্টি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। এখন আমি মনে করি জামাতে ইসলামী হবে তৃতীয় পজিশনে। বাট যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, সেহেতু আওয়ামী লীগের এই দ্বিতীয় স্থানটাতে জামাতে ইসলামী আছে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আমরা এখনো সেটা নিশ্চিত নই, বা জাতীয় পার্টিও করতে পারবে কিনা আমরা এখনো নিশ্চিত নই। ব্যাপারটা নিয়ে দুয়াশার সৃষ্টি হয়েছে। কাজেই নির্বাচনে অবশ্যই হয়তো জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি বুটের রাজনীতি, বাংলাদেশে আমি বলবো সবসময় বিএনপি একটি জায়ান্ট শক্তি। সেই যতটি আসন পাক জামাত
বা যে পরিমাণ পার্সেন্টেজ তারা পাক না কেন, তারপরেও আগামী নির্বাচনে মানুষ মনে করছে হয়তো জামাত সেকেন্ড হবে বা বিরোধী দল হবে। আসন সংখ্যা কথা হবে, আমি আগেই বলছি দর্শক, আমি সেটা জানি না। কিন্তু জামাতের এই যোগদান না করাটা অবশ্যই নির্বাচন পেছানো বা নির্বাচনকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্রের অংশ হতে পারে। জামাত প্রকারান্তরে আপনারা দেখেছেন বিভিন্নভাবে তাদের যে বক্তব্য উপস্থাপন করেছে, তারা কিন্তু আলটিমেটলি নির্বাচনটাকে অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান, যতটুকু তারা পারে নির্বাচনকে পিছাতে চায়। আজকের এটা তো নির্বাচন সংক্রান্ত বিষয় নয়, উদ্দেশ্যটা হচ্ছে সংস্কার কমিশন। তার মানে এটা নিয়ে আবার তারা পরে দেন দরবার করবে, আবার হয়তো প্রধান উপদেষ্টার সাথে বসার চেষ্টা করবে, কারণ তারা বলেছে বিএনপিকে গুরুত্ব দিয়ে তাদের সাথে আলোচনা করে তারেক রহমানের সাথে বসেই তারিখ নির্ধারণ করা হয়েছে। তাহলে তারাই তো বলেছিল রমজানের আগে নির্বাচনটা হবে, তাহলে এই তারিখ যদি তারা না মানেন, তারা কি চাইবেন আবার প্রধান উপদেষ্টার সাথে বসে এই তারিখকে আবার মানে রিশিডিউল করতে? দেখুন, এপ্রিলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন সেটার তো যুক্তি আছে। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আমি একাধিকবার বলেছি দর্শক, আমার নিজের ভিডিও চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি, আমি বিভিন্ন টক শোতে, আমি কয়েকটা টক শোতে ওই কথাটা বলেছি। এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, স্কুল কলেজের শিক্ষকরা যারা সাধারণত রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসার হয়ে থাকেন, তারা তো ওই সময় পরীক্ষার ডিউটি নিয়ে ব্যস্ত থাকবেন, তারা নির্বাচনী কাজে ব্যস্ত হতে পারবেন না। এপ্রিলে হলে ওই সময় আবহাওয়াগত ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, এবং সর্বোপরি রমজানের পরপরই নির্বাচন। মানুষ রমজানের সময় আল্লাহর ইবাদত বন্দেগী এবং প্রার্থনার মোডেই থাকে, কাজেই ওই সময় নির্বাচন নিয়ে মানুষ ততটা ব্যস্ত থাকবে না, বা নির্বাচনের যে একটা উৎসবমুখর পরিবেশ সেটাও থাকবে না। জামাতে ইসলামী কেন এটাতে তাহলে আপত্তি জানালো? তাহলে তাদের উদ্দেশ্য কি নির্বাচন, নাকি নির্বাচনকে কেন্দ্র করে বা এই বৈঠককে কেন্দ্র করে কোনো ধরনের সাবোটাজ সৃষ্টি করা, নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধি তৈরি করা? এটি হচ্ছে প্রশ্ন। যাই হোক, যদিও আমরা দেখেছি যে বৈঠকের আগে পরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতে ইসলামে হয়তোবা তারা পরবর্তীতে যোগদান করবে, কিন্তু তারা তাদের যে কারণটা ব্যাখ্যা করেছে সেটা আমি মনে করি এই মুহূর্তে তাদের বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ তারা যদি নির্বাচনী প্রক্রিয়া থেকে মনে করে তারা দূরে সরে যাবে, সেক্ষেত্রে তখন অনিবার্যভাবে আপনারা দেখবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে তখন জাতীয় পার্টি চলে আসবে, আওয়ামী লীগ হয়তো বা আসতে পারবে না। কাজে এটি তাদের জন্য আখেরে বরং বুমেরাঙ্গই হবে। আমরা আশা করব জামাতে ইসলামী তারা হয়তো এখন যে রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে আছে, তারা হয়তো বয়ে আছে বা সংখ্যায় আছে, তাদের যে ভোটের পার্সেন্টেজ বা নির্বাচনের পরে তারা যে আসন পাবে, সেই আসনটি যখন তাদের গড়ে যেই নির্বাচনের ফসল উঠবে তাদের গড়ে, সেটা হয়তো বা তাদের এই বর্তমান অবস্থানের সাথে একটা বড় ধরনের ফ্লপ খাওয়া বা একটা পরাজয় হতে পারে, বা একটা খুব কম সংখ্যক আসন নিয়ে তারা বিজয়ী হতে পারে। আর সে কারণেই হয়তো বা তারা শঙ্কায় আছে। কিন্তু জামাতে ইসলামীকে এটা অনুধাবন করতে হবে, এটা কোনো বিপ্লবী সরকার নয়। দিন শেষে আপনাকে আজ হোক কাল হোক একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে, এবং যে জায়গায় জামাতে ইসলামী সহ একটি পক্ষ অতি বিপ্লবী সেজে স্বপ্ন দেখার চেষ্টা করছেন যে তারা বিপ্লবী সরকারের মাধ্যমে 5 বছর এই সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্রকে পরিবর্তন করবেন, এই জায়গায় তারা বারবার ভুল করতেছেন। মনে রাখবেন, দিন শেষে দ্য পলিটিশিয়ানস শুড রান দ্য কান্ট্রি। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে। আপনি সংস্কার বলুন, উন্নয়ন বলুন, সাস্টেইনেবল ডেমোক্রেটিক ক্রেডিবল সোসাইটি নিশ্চিত করা বলুন, আপনাকে মনে রাখতে হবে পলিটিশিয়ানদের মাধ্যমে, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে রাষ্ট্র গঠনের পরিকল্পনা, স্বপ্ন আপনাকে দেখতে হবে। কারণ রাজনীতিবিদরাই দেশ চালাবে, এটা পৃথিবীর দেশে দেশেই হয়। কাজেই রাজনীতিবিদদের ঠিক করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে হবে, রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে রাজনৈতিক দলের মাধ্যমেই দেশের সংবিধান, রাষ্ট্র, গণতন্ত্র এবং সরকার ব্যবস্থার সংস্কারের চিন্তা আমাদেরকে করতে হবে। আজ এ পর্যন্তই।